Okay, today we are starting from global ethics issues. এতক্ষণ যেগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে টাইপস অফ এথিক্যাল ইস্যুস উই আর ফেসিং ইন আওয়ার অর্গানাইজেশন, কী ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি আমরা ফেস করি আমাদের অর্গানাইজেশনে। এখন আমরা দেখব গ্লোবাল কিছু এথিক্যাল ইস্যুস আছে, দিস থিংস আর কোয়াইট বিন সিমিলার। আগের যেটা পড়েছি আমরা সেটার সাথে কোয়াইট বিন সিমিলার, বাট এই কোয়েশ্চেনটা আসে এক্সামে। আপনারা যেটা করেন মিসম্যাচ করেন, টাইপস আসছে না এথিক্যাল ইস্যুস আসছে। গ্লোবাল ইস্যুস একটা হচ্ছে গ্লোবাল ইস্যুস, একটা হচ্ছে টাইপস অফ এথিক্স, দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটাকে ম্যাচ করে ফেলেন, ম্যাচ করেন না। দিস থিংস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল এক্সাম, সো প্লিজ একটু কনসেন্ট্রেট করেন। Existence of diversified culture and moral systems, commonly called the problem of cultural relativism. It mentions how ethical principles vary from one culture to another culture. One of the main ethical problems is that there is no single definition as to what is ethical for each culture. এক একটা কালচারের এক একটা ভ্যারিয়েশন আছে। যেমন আমাদের দেশের ওয়েডিং কথাগুলোর কথা যদি আমরা বলি, ওয়েডিংয়ে কী হয়, খুব কালারফুল ড্রেস আপ আমরা পরি, রাইট? আমি যদি এখন ইউএসএ কানাডার ওয়েডিংগুলোর কথা বলি, ওরা কী ধরনের ড্রেস পরে? হোয়াইট। এখন ওখানে একটা বিয়েতে আপনি যাবেন, আপনি তো আপনার ট্রেডিশন ফলো করতেছেন। এখন আপনি যদি ছোটোখাটো একটা পুতুল হয়ে যান, লাল শাড়ি, লাল জুয়েলারি যা যা অ্যাজ সব কিছু যা আমরা আসলে ক্যারি করি, সো ওয়েডিংয়ে যা ক্যারি করি, ছেলে হোক আর মেয়ে হোক, সো আপনি যদি এখন এরকম একটা ওয়েডিংয়ে এইভাবে যান, আপনাকে দেখতে কেমন লাগবে? ইউ ফিল লাইক আ এলিয়ান, রাইট? মনে হবে আসলে আমি কোত্থেকে আসছি। অথবা আমাদের কারো বিয়ে, আমাদের দেশে কি হয়, প্রত্যেকটাই এক একটা বইয়ের মতো লাগে দেখতে, তাই না? প্রত্যেকটাই একটা ছোটো ছোটো একটা বইয়ের মতো লাগে দেখতে, কাউকে একটু বেশি বইয়ের মতো লাগে, কাউকে একটু কম লাগে, বাট প্রত্যেকটাই দেখবেন একটা বউ ব্রাইড অ্যান্ড গ্রুমের মতো লাগে। ছেলেগুলোকে গ্রুমের মতো লাগে, আর মেয়েগুলোকে একটা তো প্রিটি ব্রাইড। সো এখন যদি ওদের যেটা, ওরা কিন্তু খুব সোভার কালার, ভেরি লেস জুয়েলারি, খুবই অল্প জুয়েলারি, এরকম হয়ে যদি কেউ আসে, তখন কি মনে হবে? আহারে, বাসায় মনে হবে কাপড় চোপড় নাই, এরকম লাগবে না? যদিও কালচারটা এখন কিছুটা চেঞ্জ হয়েছে, এই কালচারটা এখন কালচারটা কিছুটা চেঞ্জ হয়েছে, বাট পুরোপুরি না। এখনও হেভি জুয়েলারি না পরলেও হয় হেভি শাড়ি বা ভালো কোনো ব্লেজার বা প্রিন্স কোট, এই টাইপের শেরওয়ানি বা এই টাইপের এমন কিছু ক্যারি করা হয় যেটা দেখতে একটু ফ্যান্সি লাগে, নর্মাল না। সো ওরা যেরকম খুব সোভার কিছু ট্রাই করে, আমরা কিন্তু এত সোভার টাইপের কাপড় পরি না। আমাদের কালারগুলো হচ্ছে খুব কালারফুল, খুব হেভি কিছু। সো প্রত্যেকটা কান্ট্রির কালচারগুলো ডিফারেন্ট। এখন আমি যদি বলি আমার কালচার এরকম কেন, এটার কোনো প্রপার অ্যান্সার আছে? নাই, এটার কিন্তু কোনো প্রপার অ্যান্সার। এক একটা কালচারের এক একটা মোরালিটি আছে, এক একটা কালচার এক একটা জিনিসকে অরিজিন করে, এক একটা কালচার একটা জিনিসকে গ্রোন আপ করেই এই জায়গাতে আসছে। সো উই ক্যান্ট চেঞ্জ ইট। আমি চাইলেই কিন্তু আমার কালচারকেও চেঞ্জ করতে পারবো না। সো যখন আমরা বলি এক্সিস্টেন্স অফ ডাইভার্সিফাইড কালচার অ্যান্ড মোরাল সিস্টেম, সো দেয়ার আর ডিফারেন্ট কান্ট্রিজ পিপল আর গ্রোয়িং উইথ দেয়ার ডিফারেন্ট টাইপস অফ কালচার। সো এই একটা কান্ট্রিকে আমি কখনোই বলতে পারবো না যে ওদের কালচার খারাপ, আমার কালচার ভালো না। সো যখন এই ডিফারেন্ট ক্রস কালচারের মানুষগুলো আর উইদিন টুগেদার, দেয়ার উইল ফেস ডিফারেন্ট টাইপস অফ ডাইভার্সিফাইং প্রবলেম। বুঝাইতে পারছি? কালচারাল ডাইভার্সিফাইং প্রবলেম বুঝাতে পারছি? ক্লিয়ার? ওকে, মুভিং টু দ্য নেক্সট ওয়ান, গ্লোবালাইজেশন অফ পভার্টি. The advance of new technologies and globalization have managed to connect to the world as never before. However, they have increased social inequalities and contracted wealth in the hands of a small part of the population. Hence, while some have elevated levels of quality of life, others still suffer from basic deficiencies such as lack of potable water, hunger and education. ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি কি একরকম? একরকম না। তাহলে আমরা গ্লোবালি কী ধরনের এথিক্যাল ইস্যুসগুলো ফেস করি? একটা হচ্ছে কিছু কান্ট্রি খুব পোর অর আন্ডার ডেভেলপড, আবার কিছু কান্ট্রি হয়তো খুব রিচ, অনেক বেশি রিচ। দ্যাটস নট ব্যালেন্সড। যেখানে ইউএসএ কানাডাগুলোতে হচ্ছে ভাতা পাচ্ছে, সেটা চিলড্রেন হোক, আবার হচ্ছে একটা ওল্ড এজ হোক, ভাতা পাচ্ছে। আমরা কি সেটা পাচ্ছি?
আমাদের দেশের ইনফ্যান্ট যারা তারা কি ভাতা পাচ্ছে কোনো এরকম কিছু কিন্তু পাচ্ছে না। সো দ্য সিস্টেম আর নট সেম। কিছু কান্ট্রি দে আর বিকাম ভেরি ওয়েলথ ভেরি রিচ, আর কিছু কান্ট্রি দে আর নট দ্যাট মাচ, or sometimes they are become very poor than us. So এই যে ethical issuesগুলো we are facing, যে দুইটা কান্ট্রি absolutely are different. These things we are actually facing. Some are rich in their poverty, rich in their poverty বলতেছি, some are okay, some are become very poor and some are become very rich. So these things we are actually facing global ethical issues. Moving to the next one, inequality in access to healthcare. As mentioned by the World Health Organization, every human being should have the right to enjoy the highest level of health that can be achieved and have an environment that allows him to take care of himself physically and mentally. আমাদের পাঁচটা মৌলিক চাহিদা আছে না, তার মধ্যে হেলথ একটা না, বাট আপনি চাইলেই কি ফ্রি ট্রিটমেন্ট পাবেন কোথাও? আমরা পাচ্ছি না। সো আবার কিছু কান্ট্রিতে দেখা যায় এই হেলথই একটা জোনের জন্য হয়তো ফ্রি করে দিচ্ছে, ইনফ্যান্ট বা হচ্ছে এজ পিপলদের জন্য তারা একটা মেডিকেল ইন্স্যুরেন্স পাচ্ছে। সো আর দে আর টেকিং দিস টাইপস। তো যদিও আমরা বলি যে স্বাস্থ্য আমাদের একটা মৌলিক চাহিদার মধ্যে একটা, বাট অ্যাকচুয়ালি ইন আ সেন্স আমরা যদি যাই, এখন বাংলাদেশে মেডিকেল কস্ট ইজ হিউজ। সিম্পলি মেডিকেল কস্ট আপনি যদি প্রাইভেট থেকে করাতে যান, হুইচ ইজ কমপ্লিটলি হিউজ। ইউ ক্যান থিঙ্ক অফ ইট, মানে 10-15 হাজারের নিচে আপনি ডোন্ট ইভেন থিঙ্ক অফ ইট। আপনি এটা এখন থিঙ্কও করতে পারতেছেন না, জাস্ট সিম্পল বেসিক ইনিশিয়াল টাইমটাতেই। Absence of political freedoms. Although democracy has managed to impose itself as the best system of government at the global level, today many citizens lack freedom of expression and association, security and access to quality public institutions. যদিও আমরা বলে থাকি যে ডেমোক্রেসিতে আসলে সব কিছু ইউ হ্যাভ ওপেন অ্যাক্সেস, আপনার পাবলিক স্পিকিংয়ের সুযোগ আছে, আপনার এক্সপ্রেশনের সুযোগ আছে, আপনি কি চাচ্ছেন সেটা এক্সপ্রেস করতে পারবেন, বাট দিস সিচুয়েশন ইজ নট সেম। ডেমোক্রেসিতেও একটা পলিটিক্যাল পাওয়ার থাকে। অটোক্রেটিকে কি হয় বলেন তো? অটোক্রেটিক কালচারটা কি? না, মানে অটোক্রেটিক যে কান্ট্রিগুলো এগুলো কি হয়? না বাবা, ওটা হচ্ছে ডেমোক্রেসিতে বলি আমরা। অটোক্রেটিক কান্ট্রিগুলোতে কি হয়? না বাবা, সব ফ্যাসিলিটি অটো আসবে না। অটোক্রেটিক কান্ট্রিতে যেটা হয় যে বাবার পরে ছেলে, ছেলের পরে তার ছেলে, বা দাদার পরে তার ছেলে, এভাবে আসে। সো এইটা হচ্ছে অটোক্রেটিক কালচার, যে ওর ডিক্টেটরশিপই অনেক টাইপ অফ ওয়ান টাইপ অফ। সো এটা কি হচ্ছে জেনারেশন বাই জেনারেশন, একজনের পর একজন হচ্ছে অটো সিলেক্ট হয়ে থাকবে, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের রাজাদের টাইমে যেটা হতো, ওদের পরে ওদের ছেলে হবে বা ভাই হবে, মানে এইরকম, মানে বংশের কেউ না কেউ হবে। বাট ডেমোক্রেসিতে যেটা হয় বংশ থেকেই কেউ দাঁড়াচ্ছে না, এনি ওয়ান ক্যান রেজ দেয়ার ভয়েস, অ্যাজ যে লিডার হতে চায়, যে যোগ্য, সেই হচ্ছে বেসিক্যালি কান্ট্রিটাকে রান করার মতো ক্যাপাবিলিটি রাখে, সেই হচ্ছে বেসিক্যালি দাঁড়াতে পারে। সো ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে বলা হয়ে থাকে যে অটোক্রেটিক কান্ট্রিতে ফিক্স কিছু জিনিস থাকে, যে আমি যেটা বলবো সেটাই তোমাকে করতে হবে, ইউ আর বাউন্ড টু ডু দিস। আমাদের কান্ট্রি চেঞ্জ হচ্ছে, আমার পরে আমার ছেলেই হবে, ইউ হ্যাভ নো রাইট টু সে এনিথিং। বাট ডেমোক্রেসিতে এই ধরনের কোনো সুযোগ থাকে না, দেয়ার হ্যাভ সাম প্লেস টু এক্সপ্রেস ইউর ওপিনিয়ন। যদিও এখন এটা আসলে যায় না, এটা বলা যাবে না, বাট স্টিল দে আর অ্যাকচুয়ালি শোয়িং দিস। সো আমরা যেটা দেখি ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতেও আসলে আমাদের অ্যাবসেন্স অফ পলিটিক্যাল ফ্রিডম চলে আসছে, যে আমাদের পলিটিক্যাল যে ফ্রিডম থাকা উচিত সেটাও আসলে আমরা পাই না। পলিটিক্যাল ডিফারেন্ট ইস্যুস, ডিফারেন্ট প্রবলেমগুলো রেজ হতে থাকে, আপনার ফ্রি অফ স্পিচের কোনো সুযোগ নাই। Okay, increase in terrorism and wars. Attempting against the lives of others, justifying these countries to be the fundamental premises of terrorist groups and some politicians, where the former base their action on religious principles
and the later in the pursuit of global society. আমরা টেরোরিজম অ্যান্ড ওয়ারের একটা জিনিস দেখতে পাই, যেমন আমি যদি ইউক্রেন যুদ্ধের কথা বলি, ইটস ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল প্রেশারেই কিন্তু এটাকে আরও বেশি ইনক্রিজ করা হয়েছিল, আদারওয়াইজ কিন্তু এটা এত বেশি ইনক্রিজ হতো না। ওয়ারের ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল ইস্যুর জন্যই কিন্তু দেখবেন ওয়ারটা বাড়তে থাকে, টেরোরিজম বাড়তে থাকে। Discrimination. While much has have achieved in the area of human rights, racism, sexism and xenophobia are still present in society. Rejection on the basis of race, identity or culture, as well as discrimination based on the preference of certain sexual orientation and hatred of foreigners continue to be important ethical problems today. Discrimination, different types of racism, cultural variation, nepotism, favoritism, এগুলোর জন্য different types of discrimination we are actually facing. Like আমরা হচ্ছে white people recruit করব, black recruit করব না। আমরা হয়তো 50 এজের একটা ছেলেকে নিব, 30 এজের একটা ছেলেকে নিব, 50 এজের কাউকে আমরা নিব না। সো এই টাইপসের ডিফারেন্ট রেসিজমও আমরা অর্গানাইজেশনে দেখে থাকি, কান্ট্রি ওয়াইজও দেখে থাকি। When I'm talking this about global issues. So গ্লোবাল প্রবলেমের কথা যদি বলি, যে আপনি যখন অন্য একটা কালচারে যাচ্ছেন, যে না আমি হচ্ছে ব্ল্যাক রিক্রুট করব না, আমার হচ্ছে হোয়াইট পিপলই লাগবে, আমরা কিন্তু হোয়াইট পিপল না, উই আর ব্রাউন, we are black people, they are counting us as brown or black people. সো আমরা হচ্ছে কোনো ভালো জবে এদেরকে রিক্রুট করব না, we will hire some white one. তখন কি হচ্ছে, you are actually facing discrimination. You are qualified, you are more qualified than them, but still they are not hiring you. Growing use of artificial intelligence. This one is the last one. Technology has managed to open new horizons just as it has connected thousands of people, breaking the border barriers of space. However, the use of robotics and incorporations of machine in industries and companies is increasingly being observed in order to make production effective, a fact that is generating job losses and valuable human capital. এখন কি হচ্ছে, রোবট যত ফাস্ট জায়গা ক্যাপচার করে নিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত ফাস্ট একটা প্লেস ক্যাপচার করে নিচ্ছে, হিউম্যান বিইং তত বেশি জব লুজ করতেছে, হিউম্যান ক্যাপিটাল জব লুজ করতেছে। আগে যেই কাজটা হিউম্যান বিইং করতো, এখন সেই কাজটা হয়তো একটা মেশিন করে দিচ্ছে বা একটা রোবট করে দিচ্ছে। উই আর মোস্টলি ডিপেন্ডেন্ট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি যদি চ্যাট জিপিটির কথাই বলি, আগে আপনারা কি করতেন, আপনারাও ধরেন পারেন না কিছু একটা, গুগল করতেন, গুগলে হয়তো একটা জিনিস পাচ্ছেন না, আরেকটা জিনিস দেখেন, অ্যাটলিস্ট কিছু হলেও কিন্তু পড়াশোনা হতোই, কিছু হলেও কিন্তু জানা হতোই, কোনো না কোনো কিছুতে কিন্তু কিছু না কিছু আগ্রহ বাড়তোই। এখন কি করেন, কোনো একটা কোয়েশ্চেন আসছে, ডিরেক্ট চ্যাট জিপিটি, এত কষ্ট করবে কে, আবার গুগলে খুঁজবো, বের করব, এত কিছু পড়বো, অথেন্টিক কিনা দেখবো, ডিরেক্ট চ্যাট জিপিটি। আচ্ছা একটা অ্যান্সার পছন্দ হয় না, চ্যাট জিপিটি তুমি আমাকে ডিফারেন্ট অ্যান্সার দাও, আচ্ছা তুই এটা লিখছিস, তাহলে আমি এটা চেঞ্জ করে দিই, দাঁড়া ওরে বলতেছি এটা চেঞ্জ করে দিতে। থিংস আর লাইক দ্যাট, রাইট? সো আগে কি হতো, আপনি গুগলে পড়তেন, নিজের মতো করে হয়তো সাজাতেন, এখন ও নিজেই আপনাকে একটা সাজায় দিচ্ছে, আপনি আবার এসে দেখলেন আপনার ফ্রেন্ড ওরকম লিখে ফেলছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওকে বলে দিচ্ছি, নতুন একটা দিয়ে দিচ্ছে আমাকে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি হিউম্যান ব্রেনকেও ক্যাপচার করে নিচ্ছে, আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আপনি আপনার ব্রেনকে ইউজ কম করতেছেন, which is hampering your place. They are actually losing the job. We are actually losing the job. এখন যদি রোবট ক্লাস নিতে পারে, তাহলে আমাকে আসলে আর কোনো প্রয়োজন নেই, আমাকে অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। এখন তো রোবটের মধ্যে ইমোশনও চলে আসছে, সো রোবটের সাথে করবেন আর কি। ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? আচ্ছা, গ্লোবাল এথিক্যাল ইস্যুস আর টাইপস অফ এথিক্যাল ইস্যুস দুইটাই খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনারা দুইটাকে মিক্স করে ফেলেন অনেক সময়, দুইটা পয়েন্ট একদম কাছাকাছি, তো দুইটা পয়েন্টকে মিক্স করে ফেলেন, মিক্স করেন না। টাইপস অফ ইস্যুস ইজ মোস্টলি ইম্পর্টেন্ট ইন দিস চ্যাপ্টার, কিপ দ্যাট ইন মাইন্ড। ওকে,
একদম রাইট, দুইটা একদম ডিফারেন্ট টাইপস অফ এথিক্যাল ইস্যুস। বেসিক্যালি আমি লাস্ট ক্লাসে বেশি পড়াইছিলাম, আজকে অল্প একটু পড়েছি। হ্যাঁ, একটা হচ্ছে অর্গানাইজেশন, একটা স্পেসিফিক কান্ট্রি ফোকাস করে, আর একটা হচ্ছে গ্লোবালি। সো দুইটা কিন্তু ডিফারেন্ট। সো যখন গ্লোবাল ইস্যুস বলবো আমি মেনশনই করে দিব গ্লোবাল ইস্যুস, আর যখন টাইপস যাবো তখন জাস্ট হোয়াট আর দ্য টাইপস অফ এথিক্স, হয়তো গ্লোবাল টোবাল কিছু মেনশন থাকবে না ওখানে। বুঝাতে পারছি? ক্লিয়ার আপনাদের? অলরাইট, আমার